নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আবার সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি। তো সকালবেলায় উঠে সবারই বাড়িরই আমাদের পরিস্থিতি এরকমই হয়ে থাকে। তো বাবান এখনও ঘুম থেকে ওঠেনি। ওর আজকে স্কুলের ছুটি। আবার ওর স্কুলের যেমন ছুটি, আজ আবার কিন্তু ওর জীবনে নতুন আরেকটা চ্যাপ্টারের শুরু। যদিও ব্যাপারটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু আমাদের কাছে তো এটা প্রথমবার, তাই না? সেই জন্য এটা আমাদের কাছে খুব আনন্দের আর খুব ভালো লাগার। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে তো বাবানকে ঘুম থেকে ওঠালাম না, ও একটু রেস্ট নিক। ততক্ষণ আমি এই যে মালপোয়ার ব্যাটারটা রেডি করে রেখেছি, তো এটা ভেজে নেব। আর ওই যে উষ্ণ গরম জল আর লেবুটা একটু খেয়ে নেব। আপনারা তো জানেনই যে প্রত্যেক দিন ওটা দিয়েই আমার দিন শুরু হয়। এই যে ব্যাটারটা একবারে রেডি, তো ভেজে নিই। আর আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো মালপোয়াগুলো ভাজছিলাম আর মনে করছিলাম যে আজকে সারাদিন কিভাবে কি করব। মানে যে টাইমটুকু একটু ফ্রি থাকি বা একটু দাঁড়িয়ে থাকি, সেই টাইমটুকুর মধ্যে আমি প্ল্যান করি যে কিভাবে কোনটার পর কোনটা করলে একটু সময়টা বাঁচবে বা একটু অন্যভাবে দিনটাকে কাটানো যাবে। তো আমরা সব মেয়েরাই এরকম চিন্তা করে থাকি, এরকম টাইম ম্যানেজমেন্ট করেই কাজ করি সংসারে। তো আজ আপনাদের দাদা আমার জন্য একটা বাড়তি কাজ রেখেছে। কি বলুন তো? এই যে শুকনো কুলগুলো দেখছেন, এগুলো সে আগের দিন মানে গত দিনে বাজার থেকে নিয়ে এসেছিল। তো সেগুলো আমার আর বাছার টাইম হয়নি। যতই রোদে শুকানো হোক তবুও একটু বাড়িতে বেছে না নিলে তো আচার করা যাবে না। তো এই যে কুলগুলো বাছতে বসেছি, আর জানি না এই বাছা কখন শেষ হবে। কারণ আমি তো শুধু কুলটা বাছবো না, কারণ একদিকে কুলটা বাছবো আর একদিকে বাড়ির কাজগুলো করতে থাকবো। আর তারপর তো বললাম যে আপনাদের দাদার একটু কাজ আছে, ও বেরিয়ে যাবে, তো আমাকেই বাবুকে নিয়ে যেতে হবে। তো কোথায় নিয়ে যাব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। তো কুলগুলো বাছতে বাছতে বারবার ছুটে ছুটে যাচ্ছিলাম রান্নাঘরে। কেন জানেন? সকালবেলা থেকে একটু একটু মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে। তো ওই কারণে আমার রান্নাঘরের জানলাটা দিয়ে প্রচুর হাওয়া আসে, তো গ্যাসটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। সেই জন্যে বারবার উঠে উঠে দেখতে যেতে হয় যে গ্যাসটা ঠিকঠাক জ্বলছে নাকি। তো এই যে দেখুন, কুলগুলো এভাবে মুখগুলো ফাটিয়ে নিচ্ছি, তাহলে আচার করার পর না এর মধ্যে বেশ নুন মিষ্টিটা ঢুকবে। আর এদিকে বাড়ির কাজটা সব করে নিয়েছি আর পুজোও সেরে নিয়েছি। আর বাবান উঠে পড়েছে, ও একটু ব্যালকনিতে বসে আছে। তো রোজ সকালবেলা ওকে একটু করে এরকম চ্যবনপ্রাশ দিই আর একটু গরম জল দিই। কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো এই সময় বাচ্চাদের ঠান্ডা লাগার মানে ধাতটা খুব বেশি হয়। সেই জন্য না একটু সতর্ক থাকাই আমাদের দরকার। আর আজকে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি আর ডিমের কারি হবে, সেই জন্য বাবানকে নিয়ে যাওয়ার আগে আমি এই তরকারিটা রেডি করে নিচ্ছি। যে তরকারিটা করে গেলে তো আমি এসে ততক্ষণ ঝটপট খিচুড়িটা চাপিয়ে দিতে পারবো, আর ডিমটা করতে তো বেশিক্ষণ সময় লাগবে না। তো সেই জন্য আমি তরকারিটা বসিয়ে দিলাম। তো তরকারিটা হতে থাক, আর চলুন তো দেখি বাবা ছেলে মিলে কি করছে। তো আপনাদের দাদা এখনও বেরোয়নি, ও একটু পরে বেরোবে, সেই জন্য ও বসে বসে বাবানের সাথে বইগুলো যেগুলো বাকি আছে সেগুলো মলাট দিচ্ছিল। আমি ভাবলাম কি যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো দোকান থেকে কটা জিনিস সকালবেলাতেই আনা হয়েছে, কিন্তু সেগুলো থলি থেকে যে বার করব সে সময়টুকু আমার হয়নি। তো এই যে একটা ব্রেড শেষ হয়ে গেছিলো, সেই জন্য আনা করালাম। আর এই যে কিছু জিনিসপত্র, তো এগুলো এখন থাক। আর খিচুড়ির জন্য একটা ফুলকপি আনা করিয়েছি। আর বেশ কিছু দেশি পটলটা এত সুন্দর, একদম বীজ নেই, দেখেই মনে হচ্ছে একদম ফ্রেশ যাকে বলে। তো এই যে সবজিপাতিগুলো তুলে রেখে দেবো আর ঝটপট খাবারটা খেয়ে নিই, চলুন। তো আজকে ব্রেকফাস্টে রুটি, তরকারি আর মিষ্টি। আপনাদের দাদা খেয়ে আসতে চলে গেছে, আর এদিকে আমি বাবুকে একটু নুডলস করে দিয়েছি। বাড়িতে থাকলে ও একটু নুডলস খেতেই ভালোবাসে। তো
তো আজকে ওকে নুডলস করে দিলাম, ও খাক। আর ওকে খাওয়ানোর পর তারপর ঝটপট রেডি হয়ে ওকে নিয়ে চলে যাব। ও কোথায় যাব তা তো আপনাদেরকে বলা হয়নি। আজকের থেকে বাবুর ড্রয়িং ক্লাস শুরু হলো। তো আমাদের ছেলেটার ছোটোবেলার থেকেই না আঁকার হাতটা খুব ভালো। ও মানে নিজের থেকেই আঁকে। আর বাড়িতে আমিও এতদিন পর্যন্ত যতটুকু জানি ততটুকু শেখানোর চেষ্টা করতাম। তো আশেপাশের যারা কাকিমারা আছে, দিদিরা আছে, সবাই বলল কি যে ওর যখন এত সুন্দর আঁকার হাত, তো তুমি ওকে ড্রয়িং ক্লাসে ভর্তি করছো না কেন? তো সেই জন্যে আমরা ভাবনা চিন্তা করে একজন ম্যাডামকে দেখেছি এবং উনি খুব ভালো শেখান। তো ওনার কাছেই বাবুকে অ্যাডমিশন করিয়েছি। তো দেখা যাক কি হয়। আর এদিকে বাবুকে দিয়ে আসার পর বাড়িতে এসে একটু বসেছিলাম। তারপর এই যে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি আর ডিমটাও একটু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর ওই যে দেখছেন সকালের কুলগুলো, সেগুলো কিন্তু এখনও বাছা আমি কমপ্লিট করতে পারিনি। কতক্ষণে পারবো তা আমি বলতে পারছি না। আর তারপর আজকে আবার একটা জায়গায় যাব, জায়গায় মানে খুব বেশি দূর নয়, আমাদের পাড়াতেই এক দিদির বাড়িতে নবরাত্রি সেলিব্রেট করবেন। তো আজকে রাত্রে তো আপনাদের দাদার ডিউটি আছে, সে তো থাকতে পারবে না, কিন্তু আমি আর বাবু যাব। আর সেখানে গিয়ে একটু সবাই মিলে বেশ গল্প আড্ডা, তার সাথে খাওয়া দাওয়া তো আছেই। তো আপনারা ব্লগের শেষে তো সেটা দেখতেই পাবেন। তো চলুন এখন বাবুকে নিয়ে চলে আসি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে এত রোদ উঠেছে যে কি বলবো। সকালবেলায় মেঘ করছে, বৃষ্টি পড়ছে, আবার বেলা বাড়লেই আবার রোদ দিচ্ছে। এই ওয়েদারের জন্যেই সবারই মানে বাচ্চাদের তো বটেই, আমাদেরও শরীরগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো এখানে এসে দেখি যে বাবুর এখনও ছুটি হয়নি। তো ম্যাডামের বাড়িতে এই ফাঁকা জায়গাটা আছে, এদিকে একটু বসলাম। আর অন্যান্য গার্জেনরাও এখন আসতে শুরু করেছে। তো তারাও অপেক্ষা করছে যে তাদের বাচ্চাদের কখন ছুটি হয়। তো বাবুকে নিয়ে চলুন এবার বাড়ি চলে যায়। তো বাড়ির পথ ধরে যেতে যেতে আমি বাবুকে জিজ্ঞাসা করছিলাম, তোমার কি চকলেট খেতে মন হচ্ছে? তো সে আজকে আমাকে বলেছে কি যে না, আমার একদম চকলেট খেতে মন হচ্ছে না, মনে হচ্ছে ঠান্ডা জল খায়। তো এই যে বাড়িতে এসে সে একটু ঝাপাঝাপি করছে। আর আমাকে ড্রয়িংগুলো তো দেখানো হয়ে গেল আসা মাত্র কি। আর ওই যে বাকি যে বইগুলো ছিল সেগুলো আমি এখন মলাট দিতে বসেছি, তো সেগুলো দিয়ে নিই আর দুপুরে খেয়ে দিয়ে একটু ঝটপট শুয়ে পড়বো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার বিকেলবেলা। তো সকলকে জানাই গুড ইভিনিং, কেননা প্রায় বিকেলের আলো ফুরিয়েই এসেছে আর সন্ধে হয়েছে শুরু। তো গাছগুলোকে না দেখালে তো আমার একটু মনটা শান্তি হয় না, তা তো আপনারা জানেন। আর এদিকে সন্ধেবেলায় সন্ধে দিয়ে নিয়ে আমি আর বাবু রেডি হয়ে গেছি। আর কোথায় যাব সে তো আপনারা জানেনই, এই যে আমাদের পাড়াতেই এক দিদি আছে। তো যত বছর আমরা এখানে এসেছি তাদের সাথে পরিচয় হয়েছে। তো ওই দিদি আমাদেরকে বলেন এই নবরাত্রির সময় সেদিন একটু তার বাড়িতে আমরা পাড়া সবাই মিলে রান্না বান্না, খাওয়া দাওয়া, পুজো এসব কিছু হয়। তো আমরা এই যে বাবুকে নিয়ে চলে এসেছি। আর আসা মাত্রই বাবু কিন্তু খেলা শুরু করে দিয়েছে তার বন্ধুগুলোর সাথে। আর এদিকে দিদি আলতা পরাচ্ছে। তো রান্না বান্না প্রায় সব কমপ্লিটই হয়ে গেছে, শুধুমাত্র লুচিগুলোই গরম গরম ভাজবো। তো আসা মাত্রই দিদি আমাদেরকে আলতা পরিয়ে দিল, তারপর পুজোর প্রসাদ দিল। আর তারপর সে আমাকে বলছে কি, যাও তুমি তোমার ডিপার্টমেন্টে জয়েন করো, মানে রান্নাঘরে যাও, একবার দেখে এসো কি খবর। তো এই যে রান্নাঘরে যাই চলুন, আর আপনাদেরকেও দেখাই যে কি কি রান্না হলো। তো এই যে গরম গরম লুচি ভেজে নিচ্ছি। আর পাড়াতে যখনই আমাদের কাউরি না কাউরি বাড়িতে অকেশন হয়, তখন আমরা সব মেয়েরা মিলেই কিন্তু আয়োজনগুলো করি। তাই একার কারোর ওপর চাপ পড়ে না, দিদি যেহেতু উপোস করে আছে, ও আর কত দিকে করবে। সেই জন্য আমরা হাতে হাতে সবাই কাজগুলো মিলেমিশে করে নিই। আর এই যে লুচি ভাজতে ভাজতে মনে হলো যে আপনাদেরকে তো রান্নাগুলো দেখাইনি, চলুন দেখাই। এই যে কাবলি চনার তরকারি, লুচি তো দেখলেনই ভাজছি, আর পায়েস আর মিষ্টি। এই যে পায়েসটা খুব সুন্দর হয়েছিল, আর মিষ্টি। তো যাই হোক, দিদি যে উপোস করে একা হাতে আয়োজন করেছে, ওইটাই তো অনেক। আমরা আর কতটুকুই করতে পারি, তাই না? তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।